নবমীর দিন রাতে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম আর কোথায় কোথায় এনজয় করলাম তোমাদের সবই শেয়ার করব। কল্যাণীতে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু জানো তো যখন আমরা ট্রেনের দিকে গেলাম তো ট্রেন প্রচুর ভিড়, মানে যেতে পারতাম না, এতটাই ভিড় ছিল। তো যার জন্য আমরা বাধ্য হয়ে তখন আমরা একটু উবের করে নিলাম, কারণ উবের ছাড়া কোনো গতি ছিল না, যাওয়াই হতো না। তো আমার মেয়ে এবার ফার্স্ট টাইম যাচ্ছে কল্যাণীতে, আমার মেয়ে এর আগে কোনো দিনও কল্যাণীতে যায়নি। আমরা গেছি, আমরা গাড়ি নিয়ে মানে স্কুটি নিয়ে মাঝরাতে গেছি। তো এখান থেকে উবের করে আমরা চলে এসেছিলাম কল্যাণীর ঘাটে, কল্যাণী হাই রোডের উপর, কল্যাণীর যে হাই রোডটা আছে সেখানে। ওখান থেকে আবার টোটো করে আমরা ITI মোড়ে ঠাকুর দেখতে গেছিলাম। তো আমি গেছি, আমার মা গেছে, আমার হাজব্যান্ড গেছে, আমার মেয়ে গেছে, আমরা এই কজন মিলে গেছিলাম। দারুণ এনজয় করেছি, দারুণ এনজয়। বাট ঠাকুর তো বলার মতন না। আর জানো তো এখানে এসেই দেখলাম মেলা, আর প্রত্যেক বছরই দেখেছি মেলাটা, কিন্তু যখন এসে মেলা দেখি আমরা তখন মাঝরাত, মানে আমরা মাঝরাতেই আসি, তো মাঝরাতেই মেলাটা দেখতে পারি, এটাই হচ্ছে কথা। তো এবার পুরো ফুল মেলা দেখতে পেরেছি, কিন্তু মেলায় কিন্তু আমরা ঢুকিনি, কারণ আমাদের এখান থেকে আরও জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল। তো এক জায়গায় এত টাইম কাটালে হবে না, আর আমরা প্রত্যেকবারই দেখেছি যে মাঝরাতে এসেও ঠাকুর এত ভিড় হয়েছে ITI মোড়ে যে টাইম হয় না। তার জন্য সন্ধ্যাবেলায় এবার এসেছিলাম, তো ভিড় হবেই। তো এখানে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, কিন্তু আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়ে গেছিলাম। তো তোমরা তো জানোই সবারই চা একটু লাগে সন্ধ্যাবেলা, আমরা সন্ধ্যাবেলায় চা খেয়েও বেরোইনি, ওর জন্য আমরা চারজনই চা খেতে দাঁড়িয়েছিলাম। আমার মেয়ে তো চা খায় না, তার জন্য মেয়ে বিস্কুট টিস্কুট খাচ্ছিল। আর এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর, প্রত্যেকবার এত দারুণ করে প্যান্ডেল, মানে বলার মতন না, ধারণার বাইরে এত সুন্দর প্যান্ডেল হয়। মানে কি বলবো তোমাদের, তোমরা যারা যারা এসছো সবাই মোটামুটি দেখো প্রত্যেক বছর, যারা আসো। আর যারা আসতে পারো না, তো প্ল্যান করে নাও সামনের বছর থেকে একবার হলেও দেখে যাওয়ার। প্ল্যান তো করবে। এদিকে আমরা কি করি প্রত্যেক বছরই, যখন আসি কল্যাণীতে তখন সেবার কিন্তু আমরা কলকাতায় যেতে পারি না, আর যেবার কলকাতায় যাই সেইবার কিন্তু আমরা কল্যাণীতে যেতে পারি না, কারণ মানে আমার হাজব্যান্ডের ছুটি হয় না সেরকম। তো যার জন্য মানে পুরো টাইমটা অত দূরে দূরে কাটালে বাড়িতেও সেই মানে 4টে দিন সবাই আনন্দ করে, তোমরাও জানো ভালো করে, তোমরাও করো আশা করি বাড়িতে। তো এখানে দেখো দেখতে দেখতে আমরা লাইনের সামনে চলে এসেছি, কিন্তু জানো না প্রত্যেক বছর যে লাইনে পড়ি মাঝরাতে এসে, এবার কিন্তু আমরা একদমই লাইনে পড়েছি, মানে সেরকম একটা ভিড় না, দেখছো তোমরা অসাধারণ, মানে সরি, প্রচুর ভিড়, কিন্তু ভিড় এর থেকেও বেশি আমরা মাঝরাতে এসেও পাই, মানে এতটা ভিড় পাই যে অধৈর্য হয়ে যেতে হয়। কিন্তু এবার দেখলাম সেরকম ভিড় না, কারণটা জানি না। তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা, প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর যদিও না আসলেও যেই যেই বছর এসছি সত্যি দেখবার মতন প্যান্ডেল, মানে চোখ জুড়িয়ে যায়, হাতের কাজ এদের অসাধারণ, মানে যেই যারাই করে খুব সুন্দর জিনিস করে। মানে বছরে একবার মা আসে আমাদের কাছে, তো আমরা সবাই ঠাকুর দেখতে বেরোই, কম বেশি সবাই ঠাকুর দেখতে এদিক ওদিক, দূরেও যায়, কেউ কাছে যায়, অনেকে বাচ্চার জন্য যেতে পারে না, অনেকে অনেক প্রবলেম থাকে যেতে পারে না। বাট মানে বলার মতো না, এত সুন্দর ঠাকুরগুলো দেখলে আর ফিরে আসতে ইচ্ছে করে না, মনে হয় প্যান্ডেলেই বসে থাকি। তো যদিও বসে থাকলে হবে না, কারণ আমরা সবাই তো যে যার বাড়িতে রাত্রে যেতেই হবে। তো বেশি কথা আর বাড়ালাম না, ওখান থেকে বেরিয়ে গেছি, মেলায় ঢুকিনি, কারণ মেলায় ঢুকলে আমরা এদিকে আর আসতে পারতাম না রথতলায়। রথতলা বলতে আরে কল্যাণীর রথতলায়, ঠিক আছে। তো দেখো অনেকক্ষণ লাইনে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এই রথতলার প্যান্ডেল দেখবো বলে। ফাইনালি প্যান্ডেলের সামনে এসেছি, তখন তোমাদের কাছে ভিডিও দিচ্ছি, কারণ এত ভিড় ছিল যে ওখানে ভিডিও করা যাচ্ছিল না, সম্ভব ছিল না লাইনে। আর ভিডিও করেও বা কী করবো, প্রচুর ভিড়, তো প্যান্ডেল দেখাতে পারবো না তোমাদের, সেই সময় ভিডিও করে কি দেখাবো বলো, এই জন্য। তো দেখো ভিড়ের সাথে সাথে আমরা লাইনের সাথে সাথে কিন্তু প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এত ভিড় এখানে, এবার বুঝতে পারছি যে ITI মোড়ে এতটা ভিড় ছিল না কেন, কারণ এখানে ভিড়টা একটু অতিরিক্তই। তো প্রত্যেকবার আসা হয় না, আমরা গাড়ি নিয়ে যেহেতু আসি একদিক হয়েই চলে যাই, মানে রথতলায় অতটা ঢোকা হয়ও না, ওই 2-1বার হয়তো ঢুকেছি। কিন্তু এখানে এসে দেখলাম এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, এর জন্যই বোধহয় এবার ITI মোড়ের ভিড়টা একটু কম রয়েছে। তো দেখো
মানে ওখানে এক রকমের ঠাকুর মানে প্যান্ডেল দেখে আসলাম, এখানে আর এক রকম, মানে কোনো দিক থেকেই কোনোটা চোখ ফেরানোর মতন না। এমনিতেই মায়ের মুক্তির থেকে চোখ ফেরানোটা সম্ভব হয় না কখনোই, কিন্তু এখানে প্যান্ডেলের দিক থেকেও চোখ ফেরানো সম্ভব হচ্ছে না, এত সুন্দর প্যান্ডেলগুলো। তোমরা যারা যারা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর যারা দেখোনি সামনের বছর থেকে কিন্তু অবশ্যই প্ল্যান করে নেবে যাওয়ার। জানি কাজের সমস্যা, নানান রকম সমস্যা তো সবার সংসারেই থাকে, সবার সবার মধ্যেই নানান রকম প্রবলেম, নানান রকম অসুবিধা সুবিধা, এই নিয়েই আমাদের জীবন। তো সবারই থাকে, কিন্তু তার মধ্যে একটু সময় করে নিজেকে একটু টাইম দিতে হয়, কিছু করার নেই। এটাই আমাদের মেয়েদের লাইফ, টাইম তো দিতেই হবে। তো সেরকম টাইম করেই বেরোতে হবে আমাদের। তো ওখান থেকে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে কিছুই পাচ্ছিলাম না, টোটো না, অটো না, কিচ্ছু না। তো লাস্টে একটা ভ্যান পাওয়া গেছে, সবাই মিলে যাওয়া হয়েছে হচ্ছে এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশন পর্যন্ত রথতলা থেকে আমাদের যাওয়া হয়েছে। তো জানো না, প্রথম মানে ভ্যানে উঠেছি অনেক বছর আগে, আর এই এতদিন পর উঠলাম, এত মজা হয়েছে। আর এদিকে মা উঠতেই পারছে না সিঁড়ি থেকে, মানে যাই হোক হাঁটুর ব্যথা, শরীরের নানা রকম প্রবলেম তো থাকেই, শরীর খারাপ থাকে। এবার এখানে এসে আমরা স্টেশনে কিন্তু প্রায় আধ ঘন্টার মতন বসেছিলাম। তো বসে থাকার পর লাস্টে আবার উবেরই করতে হলো, কারণ ট্রেনে এত ভিড় ছিল, মানে ধারণার বাইরে। লাস্টে উবের করেই আমরা বাড়িতে আবার ফিরতে হলো। তো দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, এখনের জন্য টাটা।